ওদের সঙ্গে আমাদের ডিফারেন্স। আমরা ওরকম ওদের মতন কাঠি করি না, মানুষের জন্য মানুষের কল্যাণমূলক কাজে উৎসাহিত করি, সেটা শাসক দল হোক, বিরোধী হোক, আর কোনো ক্লাব হোক, কোনো সমাজ হোক, কোনো প্রতিনিধি হোক, তাদেরকে আমরা সবসময় ধন্যবাদ এবং শুভেচ্ছার বার্তা পাঠাই। তাই আজকেকার প্রোগ্রামে সর্বপ্রথম যিনি আজকের এই রক্তদান শিবির সম্পর্কে বক্তব্য রাখবেন এমন একটি মানুষ, তিনি হয়তো ক্ষুদ্র ব্যক্তি, তার প্রচেষ্টা হচ্ছে মহৎ, তিনি মানুষের জন্য চিন্তা ভাবনা করে, মহৎ চিন্তা ভাবনা, তেমন একজন ব্যক্তিকে দিয়ে আজকেকার প্রোগ্রামে আমরা প্রথম বক্তব্য রাখাবো। তাই আজকের এই মহৎ প্রোগ্রামের প্রথম বক্তা হিসেবে আমরা ডেকে নিতে চাই আবা বিশ্বাস মহাশয়কে রক্তদান শিবির সম্পর্কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অঞ্চলে প্রত্যেকজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার দুটো একটা কথা বলছি। এই ব্লাড ডোনেশন ক্যাম্প এমনই একটা ক্যাম্প, অন্যান্য দানের তুলনায় সবচেয়ে বড় দান হলো রক্তদান। এই রক্তদানের মাধ্যমে একজন মুমূর্ষু রোগী বেঁচে ওঠে। ক্যান্সার পেশেন্ট, অপারেশন পেশেন্ট, ডেলিভারি পেশেন্ট, অ্যাক্সিডেন্টাল পেশেন্ট, সবাইকে অপারেশন করতে গেলে রক্তের দরকার হয়। আর এই রক্ত এমনই একটা জিনিস যে এই রক্ত কোনো কলকারখানায়ও তৈরি হয় না, আবার কোনো রাসায়নিক প্রক্রিয়াতেও রক্ত তৈরি করা যায় না। আবার কোনো প্রাণীর দেহ থেকে, মানুষ বাদে অন্য কোনো প্রাণীর জীবন থেকে কিন্তু রক্ত নেওয়া যায় না। এই রক্তের উৎস কেবলমাত্র মানব শরীর। ঠিক যেমন গাছপালা হলো অক্সিজেনের উৎস, গাছপালা যদি না থাকতো পৃথিবীতে কিন্তু কোনো প্রাণী বেঁচে থাকতে পারতো না, কারণ এই অক্সিজেন তৈরি করার ক্ষমতা একমাত্র রাখে উদ্ভিদ। ঠিক তেমনি মানবিক ধর্ম। কিন্তু সবাই কিন্তু আবার রক্ত দিতেও পারে না, এক একজনের বিভিন্ন অসুখ বিসুখ থাকে। আবার এই রক্ত দেওয়ার পক্ষে কতগুলো শর্তও থাকে। যেমন একটা ব্যক্তি যদি সে রক্ত দিতে চায়, তাহলে তার 18 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে, 45 কেজির উপরে তার ওজন হতে হবে, এবং আমাদের রক্তে যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিনের মাত্রা 12.5 হতে হবে, তবেই সে রক্ত দিতে পারবে। আবার রক্তের কিছু গ্রুপও আছে, এ বি ও, নেগেটিভ, পজিটিভ, বিভিন্ন বিভাগ আছে। আচ্ছা, রিসেন্ট আরেকটা গ্রুপ আবিষ্কার হয়েছে, রক্তের একটা গ্রুপ আবিষ্কার হয়েছে। তাহলে এই রক্ত দেওয়া এবং নেওয়ার মধ্যেও কিন্তু মানুষের মধ্যে একটা আত্মীয়তা গড়ে ওঠে, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তাহলে রক্তদান হচ্ছে মহৎ দান। এই রক্তদানের মতো আর কোনো দান কিন্তু মহৎ হতে পারে না। তাই তো কবি বলে গেছেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তাহলে আমরা যদি একে অপরের পাশে বিপদে আপদে না দাঁড়াই, তাহলে আমাদের মনুষ্য জন্মই বৃথা। আর এই রক্তদান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন স্কুল কলেজ এগুলো অর্গানাইজড করে। কিন্তু এখন রিসেন্ট মানে খুব তাড়াতাড়ি রক্তদানের ক্যাম্পগুলো কিন্তু খুব ঘন ঘন হচ্ছে, এবং এর জন্যে আমরা নওশাদ সিদ্দিকী ভাইয়ের জন্যেই কিন্তু এইটা হচ্ছে। হ্যাঁ, নওশাদ সিদ্দিকী ভাই যেভাবে গ্রামের প্রত্যেককে এই যে একটা উৎসাহ দিচ্ছেন, এটা একটা উৎসাহ না থাকলে মানুষ রক্তদান করতে পারে না। আর রক্তদান করলে কিন্তু কারোর কিন্তু কোনো ক্ষতি হয় না। 3 মাসের মধ্যেই রক্ত আবার তার শরীরে হয়ে যায়,
আর রক্ত দিলে কোনো মানুষ যদি 6 মাস 8 মাস অন্তর রক্ত দেয়, তার শরীরে যখন নতুন রক্ত আবার তৈরি হবে, তার কিন্তু শরীরের আরো বল বৃদ্ধি পাবে, তার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, তার শরীরে একটা সতেজতা আসবে। এগুলো কিন্তু হয়। অনেকে বলে না বাবা রক্ত দেব না, কিন্তু রক্ত দিলে রক্ত 3 মাসের মধ্যেই আবার কিন্তু তৈরি হয়ে যায়। রক্ত দেওয়ার মধ্যে কোনো ভয় নেই, কোনো ভীতিও নেই। তাই আমরা এগিয়ে আসব এই রক্তদানের মতো একটা মহতি কাজের মধ্যে আমরা এগিয়ে আসব। আমাদের সংগঠনের মাধ্যমে এই যে একটা রক্তদান শিবির হয়েছে এবং এখানে যে সবাই স্বতঃস্ফূর্তভাবে এসে রক্তদান করছেন, তাদের আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর রক্ত এমনই একটা জিনিস, এখানে কিন্তু জাত পাত পুরুষ নারী কোনো ভেদাভেদ নেই, সবাই রক্তদান করতে পারে। শুধু রক্তের ভাগগুলোর সঙ্গে মিল হতে হবে এবং নেগেটিভ পজিটিভের সঙ্গে মিল হতে হবে, অন্যথায় আর কোনো বাধা কিন্তু নেই। যে রক্ত দান করবে তার ভিতরে তো একটা ইচ্ছা থাকে, অদম্য ইচ্ছা, এবং সে যদি জানে আমি 6 মাস আগে বা 8 মাস আগে রক্ত দিয়েছি, তার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই। তার ক্ষেত্রে রক্ত দিতে কোনো বাধা নেই, সে অনায়াসেই সে রক্ত দান করতে পারে। অনায়াসেই সে রক্ত দান করতে পারে। তাই আমি বলি রক্তদান মহান দান।